আজ এক ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে লাখো সরকারি চাকরিজীবীর জীবনে নেমে এলো পরম স্বস্তির সুবাতাস। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের তুমুল আলোচনা, শত শত স্মারকলিপি প্রদান, দফায় দফায় পর্যালোচনা এবং নানা ধরনের শঙ্কাকে পেছনে ফেলে আজ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত এবং কার্যকর করা হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। আজকের এই অবিস্মরণীয় দিনটি এবং এই যুগান্তকারী সিদ্ধান্ত দেশের প্রায় ৯ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের কয়েক লাখ সদস্যের জীবনে এক নতুন ও আলোকিত দিগন্তের সূচনা করতে যাচ্ছে। এটি কেবল একটি ঘোষণাই নয়, বরং এটি একটি জাতির সেবকদের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের এক অনন্য নিদর্শন। আজ সকাল থেকেই পুরো দেশের নজর ছিল রাজধানী ঢাকার দিকে। প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে পূর্ব নির্ধারিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই মেগা বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন কমিটির শীর্ষস্থানীয় সকল সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা, অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী যখন সভাকক্ষে প্রবেশ করেন তখন পুরো কক্ষে বিরাজ করছিল পিনপতন নীরবতা এবং এক ধরনের চাপা উত্তেজনা। বৈঠকের সার্বিক পরিবেশ ছিল অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ এবং একই সাথে এক বিশাল প্রত্যাশার ভারে ভরপুর, কারণ উপস্থিত সকলেই জানতেন আজকের এই কক্ষ থেকে যে সিদ্ধান্তটি আসবে তা লাখো মানুষের ভাগ্য নির্ধারণ করবে। বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতেই জাতীয় নবম পে স্কেলের বাস্তবায়ন সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয় অত্যন্ত সুনিপুণ এবং বিস্তারিতভাবে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয় দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা। সেখানে অত্যন্ত স্পষ্টভাবে দেখানো হয় বিগত এক দশকে সাধারণ কর্মজীবীদের জীবনযাত্রার ব্যয় ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে। চাল, ডাল, ভোজ্য তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্যবৃদ্ধির গ্রাফ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর যে চরম অসামঞ্জস্য বিরাজ করছিল এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার যে কতটা জরুরি প্রয়োজন দেখা দিয়েছে তা অত্যন্ত সাহসিকতার সাথে উপস্থাপন করা হয়। উচ্চ পর্যায়ের কর্মকর্তারা একের পর এক তথ্য, উপাত্ত, পরিসংখ্যান, তুলনামূলক বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ের কর্মচারীদের বাস্তব জীবনের নির্মম চিত্র তুলে ধরেন। তারা যুক্তি সহকারে দেখান কিভাবে পুরনো এবং সেকেলে হয়ে যাওয়া বর্তমান বেতন কাঠামো অনেক ক্ষেত্রেই সৎ এবং নিষ্ঠাবান কর্মীদের তাদের প্রাপ্য সম্মান এবং ন্যূনতম আর্থিক নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের অর্থাৎ নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবনযাত্রা যে বর্তমান সময়ে কতটা কঠিন এবং মানবেতর হয়ে উঠেছে সেই বিষয়টি অত্যন্ত জোরালো এবং আবেগপূর্ণভাবে তুলে ধরা হয়। সামান্য আয়ে মাস শেষে বাসা ভাড়া মিটিয়ে সন্তানদের লেখাপড়া এবং পরিবারের চিকিৎসায় ব্যয় করার মতো অর্থ যে তাদের হাতে থাকে না, সেই রূঢ় বাস্তবতা আজ আর কারও অজানা থাকেনি। এরপর সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক বক্তব্য রাখেন বর্তমান সরকারের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি রাষ্ট্রের অভিভাবক হিসেবে দেশের সামষ্টিক অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আদায়ের বর্তমান চিত্র, জাতীয় বাজেট কাঠামো এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার আলোকে নবম পে স্কেল বাস্তবায়নের গুরুত্ব ও চ্যালেঞ্জগুলো অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেন। তিনি স্পষ্টভাবে বলেন, এই পে স্কেল প্রদানকে সরকার কোনোভাবেই শুধুমাত্র একটি রুটিন বেতন বৃদ্ধি হিসেবে দেখছে না, বরং এটি একটি বিশাল এবং সামগ্রিক কাঠামোগত সংস্কার। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, এই সংস্কারের ফলে দেশের পুরো প্রশাসনিক কাঠামো আরও বেশি দুর্নীতিমুক্ত, শক্তিশালী, স্বচ্ছ এবং জনবান্ধব ও কার্যকর হিসেবে গড়ে উঠবে, যা দীর্ঘমেয়াদের রাষ্ট্রের জন্যই সবচেয়ে বেশি লাভজনক হবে।
বৈঠকের এক পর্যায়ে পুরো বিষয়টি অত্যন্ত আবেগঘন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। লাখ লাখ কর্মচারীর দীর্ঘ ১১ বছরের সীমাহীন অপেক্ষা, তাদের প্রতিদিনের অর্থনৈতিক কষ্ট, তাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার চরম অনিশ্চয়তা এবং সন্তানদের মুখে হাসি ফোটানোর যে নিরন্তর সংগ্রাম, সেই বিষয়গুলো অত্যন্ত মানবিকভাবে তুলে ধরা হয়। এই হৃদয়স্পর্শী উপস্থাপনায় পুরো বৈঠক কক্ষের পরিবেশ সাময়িকভাবে কিছুটা আবেগপ্রবণ এবং ভারী হয়ে ওঠে। উপস্থিত অনেক জ্যেষ্ঠ কর্মকর্তার চোখেও তখন স্পষ্টতই স্বস্তির এবং দীর্ঘদিনের জমে থাকা কষ্টের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। উপস্থিত সকলের বক্তব্য এবং উপস্থাপনা অত্যন্ত মনোযোগ এবং গভীর অনুধাবনের সাথে শোনার পর প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ সম্পূর্ণ নীরব থাকেন। এই নীরবতার কয়েক মুহূর্ত যেন উপস্থিত সকলের কাছে কয়েক বছরের সমান মনে হচ্ছিল। তিনি উপস্থিত সকলের দিকে তাকিয়ে সামগ্রিক পরিস্থিতির গভীরতা ও গুরুত্ব পরিপূর্ণভাবে অনুধাবন করেন। এরপর তিনি অত্যন্ত দৃঢ় এবং স্পষ্ট কণ্ঠে এক ঐতিহাসিক ঘোষণা প্রদান করেন। তিনি জানান, আর কোনো বিলম্ব নয়। আগামীকাল ১ এপ্রিল থেকেই জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট সারা দেশে আনুষ্ঠানিকভাবে এবং পূর্ণাঙ্গরূপে কার্যকর হবে। তার এই চূড়ান্ত ঘোষণার সাথে সাথে বৈঠক কক্ষে উপস্থিত সকলের মধ্যে এক বাঁধ ভাঙা স্বস্তি এবং অভাবনীয় আনন্দের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘ ১ দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার চূড়ান্ত অবসান ঘটে এবং প্রশাসন যন্ত্রে একটি নতুন সূচনার রুদ্ধদ্বার উন্মোচিত হয়। ঘোষিত এই নতুন এবং যুগান্তকারী নবম পে স্কেলের অধীনে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে আসতে চলেছে অভাবনীয় এবং উল্লেখযোগ্য সব ইতিবাচক পরিবর্তন। প্রস্তাবিত কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন অভাবনীয় হারে বৃদ্ধি পেয়ে এক নতুন উচ্চতায় পৌঁছাবে, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য হবে চরম হতাশার মাঝে এক বিশাল স্বস্তির বিষয়। একই সাথে মেধা ও যোগ্যতার মূল্যায়নের স্বার্থে সর্বোচ্চ স্তরের বেতনেও অত্যন্ত যৌক্তিক এবং সম্মানজনক সমন্বয় আনা হয়েছে, যা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল হতে প্রণোদনা সৃষ্টি করবে। এছাড়া এই নতুন পে স্কেলের সবচেয়ে বড় যে চমকটি অন্তর্ভুক্ত করা হয়েছে তা হল শতভাগ পেনশন পুনর্বিহাল করা। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে জীবন সায়ান্নে এসে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর আর্থিক অনিশ্চয়তায় ভুগতে হবে না। এটি তাদের জন্য আজীবন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হার পূর্বের তুলনায় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭%। এই বর্ধিত হার কর্মচারীদের আয় বৃদ্ধির ধারাকে বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে স্থায়ীভাবে বজায় রাখতে সাহায্য করবে। চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়ক সুবিধাতেও আনা হয়েছে ব্যাপক এবং যুগোপযোগী পরিবর্তন। বিশেষ করে বর্তমান চিকিৎসা ব্যয়ের কথা মাথায় রেখে চিকিৎসা ভাতা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। কর্মচারীদের জীবনযাত্রার মান প্রকৃত অর্থেই উন্নয়নের লক্ষ্যে এই সকল আনুষঙ্গিক সুবিধাকে আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি বাস্তবমূলক এবং মানবিক করা হয়েছে। এই ঐতিহাসিক পে স্কেল ঘোষণার মাধ্যমে সরকার শুধু কর্মচারীদের বেতনই বৃদ্ধি করেনি, বরং পুরো জাতির সামনে একটি অত্যন্ত শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে। সেই বার্তাটি হল, একটি দেশের টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করা প্রজাতন্ত্রের কর্মচারীদের গুরুত্ব এবং তাদের মর্যাদাকে রাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে স্বীকৃতি প্রদান করেছে। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্ত দেশের স্থবির হয়ে থাকা প্রশাসনিক কার্যক্রমকে জাদুর মতো গতিশীল করবে। এই আর্থিক সুরক্ষার ফলে সকল স্তরের কর্মচারীদের ব্যক্তিগত এবং পেশাগত মনোবল বহুগুণে বৃদ্ধি পাবে। তারা এখন থেকে দুর্নীতি পরিহার করে তাদের দাপ্তরিক কাজের প্রতি আরও বেশি আগ্রহ ও সততা প্রদর্শন করবে এবং সার্বিকভাবে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের প্রাপ্ত সরকারি সেবার মান অভাবনীয়ভাবে উন্নত হবে। অন্যদিকে শুধু প্রশাসন নয়, দেশের সাধারণ জনগণের মধ্যেও সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, সবখানেই এখন আনন্দের বন্যা বইছে। সচেতন নাগরিকরা মনে করছেন, সরকারি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেলে তারা মানসিক চাপ মুক্ত থেকে আরও দক্ষতা ও সততার সাথে জনসেবা প্রদান করতে পারবে। এছাড়া লাখ লাখ কর্মচারীর আয় বৃদ্ধি পেলে বাজারে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের
দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে বিশাল এক ইতিবাচক প্রভাব ফেলবে এবং ব্যবসা বাণিজ্যে নতুন করে প্রাণের সঞ্চার করবে, যা পরোক্ষভাবে দেশের সামগ্রিক উন্নয়ন ও জিডিপি বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই যুগান্তকারী ঘোষণার মাধ্যমে বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া তাদের একটি অন্যতম বড় প্রতিশ্রুতি অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়ন করল। দীর্ঘদিনের যৌক্তিক দাবি, অসংখ্য ধারাবাহিক আলোচনা, শত শত আন্দোলনের ফলাফল এবং সাধারণ কর্মচারীদের আশা আকাঙ্ক্ষার এক নিটন প্রতিফলন ঘটেছে আজকের এই চূড়ান্ত সিদ্ধান্তে। এখন পুরো দেশের সবার চোখ নিবদ্ধ রয়েছে এই সিদ্ধান্তের সুষ্ঠু বাস্তবায়নের দিকে। কিভাবে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে অত্যন্ত দ্রুত এবং কার্যকরভাবে এই নতুন পে স্কেল প্রতিটি কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায়, সেটিই এখন অর্থ মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সংশ্লিষ্ট সকল দপ্তর এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ইতোমধ্যে গ্যাজেট অনুযায়ী বেতন নির্ধারণের সব ধরনের সফট